কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে সংসদের মধ্যে কুরুচিকর মন্তব্য পোষণ করেছিলেন এবং দলিত শ্রেণীর মানুষের প্রতি অশ্লীল মন্তব্য করেছিলেন। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর এই অভিযোগকে সামনে রেখে বাইক মিছিল সংগঠিত করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই দিন এই মিছিল বাইপাটনা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মনোহরপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। প্রায় 500টি বাইক এই বিশাল মহামিছিলে অংশগ্রহণ করে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলার মধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি করা, ধর্মের রাজনীতি করে রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে চালনা করা সহ একাধিক ইস্যুকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাঁতন 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস একাধিক ভাষায় কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি দাবি করেন অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, না হলে আগামী দিনে দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানের নেতৃত্বে আরো বড় আন্দোলন সংগঠিত হবে। দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরকে যে কুরুচিকর মন্তব্য সেন্ট্রাল হলে করেছেন অমিত শাহ, তার প্রতিবাদে আজকে দাঁতন 1 নম্বর ব্লক ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমাদের বাইপাটনা থেকে মনোহরপুর প্রায় 14 কিলোমিটার বাইক র্যালি আমরা আয়োজন করেছি শিক্ষার প্রতিবাদ সবাই, এবং বিজেপিকে এর জন্য ক্ষমা চাইতে হবে। তার প্রতিবাদে আমাদের ছাত্র নেতা ইন্দ্রজিৎ দাস কেবু থেকে শুরু করে আমাদের ব্লকের সাধারণ সম্পাদক শানু চন্দ্র থেকে শুরু করে জেলার নেতৃত্বরা আছেন, আমাদের অভিভাবক বিক্রম দার নির্দেশে আজকে আমাদের এরা বাইক মিছিল করছে। কতজন আজকে এই বাইক মিছিল? এটা প্রায় 500 বাইক মিছিল হবে, আমাদের 500 বাইক মিছিল হবে। শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে, কি বলবেন? এটা ভুল ব্যাখ্যা। তৃণমূল কোনো রাজনীতি করছে না। আপনারা সবাই জানেন সেন্ট্রাল হলে আমাদের আম্বেদকর সাহেবকে নিয়ে নিচু স্তরে দলিত মানুষদের যে অত্যাচার, সে অত্যাচারকে দলিত করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার যে ঘৃণ্য চক্রান্ত করছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আগামী দিনে কি পরিকল্পনা থাকবে এই কর্মসূচির পরে? যতদিন পর্যন্ত অমিত শাহ ক্ষমা না চাইছেন ততদিন পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। ডক্টর আম্বেদকরের যে কুরুচিকর মন্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে কুরুচিকর মন্তব্য এবং দলিতদের প্রতি যে অবহেলিত আচরণ, তার প্রতিবাদে আজকে ছাত্র সমাজ গর্জে উঠেছে। দাঁতন 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল আজকে বাইক মিছিল হিসাবে পরিণত হয়েছে। প্রায় 500 বাইক মিছিল হবে এখান থেকে, ছাত্র এবং যুব বাইক মিছিল। এই মিছিল আমাদের বাইপাটনা থেকে শুরু করে মনোহরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলবে। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে পরিকল্পনা আমরা আমাদের দাঁতন 1 ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি এবং আমাদের যে বিধায়ক আমার বিক্রমচন্দ্র প্রধানের নির্দেশ অনুসারে পরবর্তী যে পদক্ষেপ গ্রহণ করবো, আপনারা ওনারা যে নির্দেশ দেবেন ওই নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনের কর্মসূচি গ্রহণ করবে।